এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখনও হয়তো অনেকের কাছেই সকালটা ঠিকভাবে শুরুও হয়নি, বাট আমার এদিকে দেখো বাজে ঘড়িতে ওই 8টার মতন। তো আমার দিকে মোটামুটি প্রায় রান্নার শেষের দিকে। তো আমি আজকে উঠেছিলাম 6টার দিকে। তো উঠে আমার এই যে মোটামুটি রান্না হয়ে গেছে, আর এদিকে আমার বর দেখো উঠে ওর যেটা ডিউটি সেটা হলো চা বানানো, সেটাও বানিয়ে নিয়েছে। মর্নিং চিনি, তাড়াতাড়ি জলটা খাও। টয়লেট করেছো? খাও জলটা। তো মেয়েকে এই শোয়ারটার থেকে উঠিয়েছি, কারণ ওর যেহেতু স্কুল 9:15 থেকে, তো ওকে আর বেশি আগে তুলি না। তো এই যে দেখো মেয়ে এখন উঠে ব্রাশ করবে, জল খাবে, আর এই ফাঁকে আমি এই যে দেখো টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে ওর বাবা হচ্ছে ওকে ব্রাশটা অর্ধেক করায়, মানে ব্রাশ করিয়ে ফুলকুচি করিয়ে রেখে দেয়, তারপর ওই ওর জিভটা ক্লিন আমি করে দিই, কারণ ওটা ওর বাবা করতে পারে না। তো আজকে আমার একটু বলতে পারো তাড়াতাড়ি হয়েছে, তার কারণ আমি আজকে নর্মালি 7টায় উঠি, বাট আজকে আমি 6টায় উঠেছি। তো ঘুম ভেঙে গেছিলো বলে আমি আর শুইনি। তো উঠে রান্নাবান্না করেও নিয়েছে, আর মেয়ে ঘুম থেকে ওঠার আগে আজকে প্রায় রান্না শেষ আমার। তো এদিকে টিফিনটা রেডি করলাম, এবার মেয়েকে রেডি করবো স্কুলের জন্য। তো ভিডিওটা মাঝখানে অনেকটাই স্কিপ হয়ে গেছে, তার কারণ মেয়েকে রেডি করে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো মাঝে ওই সময়টা আমার আর মানে মোবাইলটা ধরারই সময় হয় না, কারণ মেয়েকে নিয়েই সময়টা কেটে যায়। তো এই যে দেখো তারই মধ্যে আমার এখানে আবার দুধওয়ালা দুধও দিয়ে গেছে। তো এটাকে একটু জাল দিয়ে নেব, কারণ এই সময় যদি না দিই না, তাহলে ওই ফ্রিজে পড়ে থাকে, সন্ধেবেলায় মনে পড়ে যে দুধটা জাল দেওয়া হয়নি। আর এখানে আমি কালকে যে মানে গতকালের যে দুধটা বেঁচে গেছিলো সেটা দিয়ে দইও পেতে নিলাম, কারণ এটা আমাদের প্রতিদিনের একটা হ্যাবিট, মানে দই খেতেই হবে। তো সেই জন্য আমরা বাড়িতেই পাতি দইটা। কি মাইক জিওটা কবে শেষ হবে? এখন তো আবার নতুন প্যাক ভরতে লাগবে, কারণ কদিন আবার বাইরে বাইরে থাকবা, তখন তো আর এই নেটে হবে না। কেমন হচ্ছে বললাম না? ভালো ভালো ভালো। এটা ভালো। আর কচুর শাকটা আরো ভালো হয়েছে। দেখো গুড। বাবা গুড। মনে হচ্ছে তুমি স্কুলে পড়াশোনা করতেছো নাকি? নতুন বললো না, যাক নতুন রান্না ভালো হয়েছে। ভালো হয়েছে, তাহলে তার জন্য গিফট দিও। তোমার পার্সটা তো সামনেই, দিয়ে দাও। কি দিবা? দিবা গিফট দিবা? ছি, তুমি খাও। তো রান্নাবান্না তো আমার শেষ, এবার ঘরটাকেও ক্লিন করে নিচ্ছি, কারণ ঘর না মুছলে আমার কেন জানি না ঠিক মনে হয় না যে ঘরটা পরিষ্কার। তো এই যে ঘর ছেড়ে এই যে এখন মুছে নিচ্ছি, আর এটা করলে আমার আজকের মতন মানে আজকের দিনের মতন কাজ শেষ। এরপর আমি স্নান করে পুজো দেবো, তারপরে মেয়েকে আনতে যাবো স্কুল থেকে। তো ঘর মোছার পর আর ঘর গোছানোর পর আমার ঘরটা দেখতে যে এত ভালো লাগে, মানে আমি ঘরটার মুছে না সব ঘরগুলো একবার একবার করে ঘুরে দেখি। মানে এই যে পরিষ্কার গোছানো যে জিনিসটা, এটা আর হ্যাবিটটা না আমার মার কাছ থেকে আমার এসেছে, কারণ আমার মা প্রচণ্ড মানে ঘর একদম টিপটপ রাখে বলতে পারো। তো ছোটোর থেকেই দেখে এসেছি মাকে এরম করতে, তো সেই অভ্যেসটা আমার মধ্যেও চলে এসেছে। মানে ঘর যদি অগোছালো থাকে আমার একদম ভালো লাগে না। তো মেয়েকে তো স্কুল থেকে নিয়ে এসেছি অনেকক্ষণই হলো, আর আজকে আমি স্নান করে মেয়েকে আনতে জানি, তার কারণ এই যে স্নান করে তার এইসব লাগানো যায় না। তো ভাবলাম মেয়েকে আজকে নিয়ে আসি, তারপরেই এইসব করব। তো এই যে মেয়েকে এখনও স্নান করাইনি, মেয়েকে স্নান করাবো, তারপর আমি স্নান করব। চিনি তুমি কি করছো এখন? এখন লাইট গুলো সব অফ হবে, তারপর বুঝবি কি হবে। বেশি কথা বলতে তো এখন তো ভূত হয়েই যাবো রে আমি। তো আজকে তো প্রচুর এই টুকটাক করে অনেক কাজ ছিল, তারপর আবার নিজের যত্ন নিতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, আর এই জামা কাপড়গুলো সকাল থেকে মেশিনের মধ্যে পড়ে আছে, বের করে যে মানে বারান্দায় দেবো মেলবো, এইটুকুন সময় আমার হাতে ছিল না। তো এই যে এখন ফাইনালি মেয়েকে খাইয়ে
আমি এখন বারান্দায় সমস্ত জামাকাপড়গুলো দিচ্ছি। আর দেখো এই যে রোদও উঠেছে, আর এখানের ওয়েদারটা এখন এমন হয়েছে না, এই রোদ এই বৃষ্টি, তো মানে কোনোভাবেই জামা কাপড়গুলো শুকাতেও পারছি না, ধুতেও পারছি না। তো আজকে ভাবলাম না, আজকে এতদিন ধরে জমিয়ে রেখেছি, তো এগুলো আর কতদিন ঘরে পচবে। তো এই যে আজকে ফাইনালি সবগুলো একবারে ধুয়ে দিয়েছি। আর রোদটাও আজকে উঠেছে, জানি না কতক্ষণ রোদ থাকবে। তো এই বারান্দায় তো সবগুলো ধরলো না, এবার ওই বারান্দায় গিয়ে বাকিগুলো মেলবো। তো আমার আজকের মতন সমস্ত কাজ শেষ, এবার লাঞ্চ করতে বসেছি। আর 2:30 মতন প্রায় বাজে এখন। খুব খিদেও পেয়েছে। তো এখানে এই যে আমি প্রথমে নিয়ে নিয়েছি করলা সেদ্ধ, যেটা সবাই আমরা খেয়েছি, আমার মেয়েও ইনক্লুডিং খেয়েছে, কারণ আমার মেয়ে কোনো কিছুতেই ওর মানে খাওয়ার বাছ নেই, ও সব খায়। তো তার উপর যদি আমি ওকে টিভি দিই, তো ওকে কোনো কিছুই এমন নেই যে ওকে খাওয়ানো যাবে না। তো করলাটাও ও ইজিলি খেয়ে নেয়। আর এই যে এখন দেখো আমারই খেতে সব থেকে কষ্ট হচ্ছে। তো কি করা যাবে বলো, এই ভাজা খাওয়ার থেকে আমার মনে হয় এই মানে সেদ্ধ খাওয়াটা বেস্ট। আর এইগুলো না পচেও যাচ্ছিলো ফ্রিজে থেকে থেকে, তাই এই জন্যই আজকে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন এই এতগুলো বাসন আমাকে মাজতে হবে, কারণ জমিয়ে রাখলে আরও এর উপর জমে যাবে না, পাহাড় হয়ে যাবে। আর আমাদের বাড়িতে ডিউটি হচ্ছে দিনের বেলার বাসন মাজার আমার, আর রাতের বেলার আমার বরের। তো ও আস্তে আস্তে রাত হয়ে যাবে, আর এত বাসন যদি জমিয়ে রাখি, এরপর সন্ধ্যের বাসন রাতের বাসন মিলে একদম পুরো বেসিন ভরে যাবে। তাই এই জন্য জমিয়ে আমি রাখি না, যা হয় একেবারে মেজে নিই। তো এই যে বাসনগুলো মাজবো, মেজে নিয়ে তারপর মেয়েকে আবার ঘুম পাড়াবো, কারণ আজকে বললাম না লেট হয়ে গেছে, তো মেয়ের আজকে ঘুমেরও দেরি হয়ে গেছে। তো একদিন কি হয়, এই যে কাজের একটু চাপ থাকলে দেরি হয়ে যায়, যেহেতু একার ওপর সবটা, তাই মাঝে মধ্যে এই যে বেশি কাজ থাকলে না একটুখানি লেট হয়ে যায়। তো এখানে আমার বাসন মাজা শেষ, এগুলো এখন এই ঝুড়িতেই থাকবে, সন্ধ্যাবেলায় গোছাবো। আপাতত এই যে যেগুলো জল পড়ছে সেগুলো ক্লিন করে। আর এই যে দুপুরের খাবারগুলো তো মোটামুটি যেগুলো বেঁচে যায় সেগুলোই আমরা রাতে খাই, রাতে ওই ভাত বা রুটি যদি করতে হয় সেটাই করি। আর এই ছোটো ছোটো বাটিতে রাখার কারণ হলো, এই যে ফ্রিজে জায়গা হয় না বলে বড় বাসনের, তাই জন্য আমি এই যে ছোটো ছোটো বাটিতে সমস্ত কিছু মানে যেগুলো বেঁচে যায় সেগুলো ফ্রিজে রেখে দিই। কারণ ফ্রিজে না রাখলে কি হয়, এত সকালে রান্না করি, মানে ওই 7টা 8টার দিকে রান্না আমার প্রায় শেষ হয়ে যায়। তো অত সকালে রান্না কি হয়, গরম পড়লে থাকেই না। তো এটা হ্যাবিট হয়ে গেছে যে গরমকালে সমস্ত খাবার ফ্রিজে রাখি। তাই জন্য এই যে বৃষ্টি হোক আর যাই হোক, আমার ফ্রিজেই থাকে মানে দুপুরের খাবার। তো এখন এই যে মেয়েকে জলটা দেবো, তারপর মেয়েকে নিয়ে শোয়াতে যাবো। চিনি নে, জল নে, জল নে, নে। থাক তুই, আমি গেলাম, তুই থাক, এবার থাক, এখানে থাক, একা থাক। তো ওদিকে তো মোটামুটি শেষ। এবার দেখো বিছানার অবস্থাটা, মানে মেয়ে যা পেরেছে বিছানার মধ্যে তুলে রেখেছে। আজকে তো কম, কারণ এই যে পুরো এই খেলনার এই পুরো গামলাটা দেখছো, সেটা পুরো বিছানার মধ্যে ঢেলে সারা বিছানায় আমার খেলনা থাকে। তো সারাদিনে যে কতবার তুলতে হয় তার কোনো হিসেব নেই। তো আমি এখন করেছি কি, যে ও তো একা তুলতে চায় না ফেলার পর সবগুলো খেলনা, আমি বলি কি যে তুই হাফ তুলবি, আমি হাফ তুলবো, মানে অভ্যেসটা করানো। কারণ নিজের কাজ নিজে করাটা সব থেকে ইম্পর্টেন্ট। আর এইদিকে দেখো আমি নিজের কাজই ফেলে রেখেছি, মানে এই জামাগুলো এসেছে আজকে, পার্সেলগুলো ডেলিভারি হয়েছে, এগুলো যে গোছাবো, মানে জাস্ট আমি পরে দেখেছি আর তারপর ভিডিও বানিয়ে ওমনি রেখে দিয়েছি। তো এখন এগুলো গুছিয়ে আলমারিতে তুলে রাখবো। আর কদিন পর যেহেতু আমরা ঘুরতে যাব, তো কোথায় যাব সেটা তোমাদের পরেই বলবো। আর সেই জন্য এই যে টুকটাক একটু কেনাকাটা হয়েছে। এরপর মেয়ের ড্রেসগুলোও আসবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে কি কি নিলাম আর কোথার থেকে নিলাম বা কি প্রাইস পড়লো। যদি তোমাদের জানার হয় তাহলেই মানে প্রাইসটা আমি মেনশন করব। তো চলো আগে এগুলো আলমারিতে তুলে রাখি।
আর এদিকে আমার আলমারিটার অবস্থা জাস্ট দেখো, মানে আমি এত কাজের চাপে আমার আলমারি আর গোছাতে পারি না। তো আলমারিতে বলতে পারো এই অভ্যেসটা খুশে খুশে রাখার আমার ছোটোর থেকে, মানে আলমারি দুদিন দুদিন গোছানোর পর দুদিন ঠিক মেনটেন থাকে, তারপরে এই যে এরম হালাত হয়ে যায় আমার। তো এখনও এই যে সেম হ্যাবিটই রয়ে গেছে, কারণ আলমারি গোছানোর এখন আর কেউ নেই। সেই জন্য এই যে আমার যখন মনে হয় বছরে একবার আমি এটাকে গুছিয়ে নিই, তারপর এই যে যেইকে সেই হয়েই যায়। তো এগুলো একদিন আবার সময় করে গোছাতে হবে। তার পাশাপাশি এখন মেয়ের আর মেয়ের বাবারটাও আমাকেই গোছাতে হয়, কারণ ওদের আলমারির অবস্থাও একই হালাত মানে হয়ে আছে। তো মোটামুটি তো এখন কাজ শেষ, এবার মেয়েকে নিয়ে শোয়াবো। তার আগে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, কারণ ওই যে বিছানার মধ্যে যা পেরেছে তাই ফেলেছে, তো সেই জন্য বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এই তুই টয়লেট করেছিস? হ্যাঁ টয়লেট করেছিস? তুই আবার এই হাউসটা নিয়ে এসছিস? বালিশটা রেখে দে, গুছিয়ে রেখে দে। হুম হ্যাঁ যা ঘরে যা। তো কি বললি? যাও বিছানায় যাও। কি করবি রে? কি করবি? তাই তো আমি এখন স্কেলেটনকে ডাকছি। তাহলে বল কি করবি? গুড, চলো এখন ঘুমো টাইম। এটা পিজ্জা, আমার পিজ্জা। আমিও খাবো। এটা বললাম টেন টেন। Look at the beauty. তো এই যে বাবা অফিস থেকে বাড়ি ফিরতেই মেয়ের আবদার হয়েছে যে আজকে পিৎজা খাবে। তো বাবারও অমনি যে মেয়ে বলেছে মানে আজকে এটা করতেই হবে। তো এই যে পিৎজা অর্ডার করে দিয়েছে সকলের জন্য। তো চলো আজকের এই ব্লগটা পিৎজা খেতে খেতে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্যগুলো ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।